পরের সিনে জিউশি, শেন, মিস্টার ঝাও ও ইয়েশিয়ান আলোচনা করতে থাকে জিশেং এখানে কি উদ্দেশ্যে এসেছে। ফান ইউ কি জিশেং এর কারণে কোনো বিপদে পড়বে নাকি। এদিকে জিশেং একটা উপহার নিয়ে রানী দৌ এর কাছে আসে। রানী দৌ জিশেং এর উদ্দেশ্য জানতে চাইলে জিশেং বলে, আমি শুধুমাত্র আপনার খোঁজ নেওয়ার জন্য এসেছি। আসলে বর্তমান রাজা পুরো রাজ্য যেভাবে নিজের কন্ট্রোলে নিচ্ছে, এমন হতে পারে আপনি আর নিজের পজিশনে থাকবেন না। আপনি একটা কাজ করতে পারেন। বর্তমানে জিউশির কাছে প্রায় রাজ্যের অর্ধেক ক্ষমতা আছে। আপনি প্রিন্সেসকে তার সাথে বিয়ে দিন, তাহলে সমস্ত ক্ষমতা আবারও আপনার কাছে চলে আসবে। রানী দৌ জিশেং এর কথা নিয়ে ভাবতে থাকে। জিশেং চলে আসার সময় মনে মনে বলে, এরপর থেকে আর কোনো ইয়ং ম্যাডাম গু থাকবে না, আমি তোমাকে বস লিউ বানাবো। পরের দিনে জিউশি অফিস থেকে বের হতে নিলে এখানে প্রিন্সেস লি চলে আসে। জিউশি ওকে চিনতে পারে না। মেইড গ্রেটিং করার কথা মনে করিয়ে দিলে জিউশি গ্রেটিং করে। প্রিন্সেস লি এখানে ওদের ছোটবেলার কথা বলতে থাকে। ছোটবেলায় জিউশি ও প্রিন্সেস লি একসাথে খেলেছে, কিন্তু জিউশির এসব কিছুই মনে নেই। প্রিন্সেস লি জিউশির সাথে খাবার খেতে চাইলে জিউশি বাহানা খুঁজতে থাকে। তখনই একজন এসে জানায় জিউশিকে ইয়েশিয়ান ডাকছে। দেরি না করে জিউশি তাড়াতাড়ি চলে যায়। এটা দেখে প্রিন্সেস লি অনেক রেগে যায়। পরের দিনে লিউরুর কাছে প্রিন্সেস লি এর ফ্লাওয়ার ফেস্টিভ্যালের ইনভিটেশন কার্ড আসে। লিউরু একটু অবাক হয়, কিন্তু যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন লিউরু ও ওয়ানঝি একসাথে প্যালেসে আসে। জিশেং লিউরুকে দেখে কথা বলে, কিন্তু লিউরু তেমন পাত্তা দেয় না। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল উপভোগ করার জন্য রাজ্যের সকল নোবেল পরিবার এবং মিনিস্টারদের ওয়াইফ ও মেয়েরা এসেছে। লিউরু ভেতরে এসে মিনিস্টার লু ইয়ং এর ওয়াইফকে দেখে মেয়েদের কাছে তার পরিচয় শুনে। একটু পর মিনিস্টার লু ইয়ং এর ওয়াইফ লিউরুকে চিনতে পেরে তার কাছে এসে কথা বলতে থাকে। লিউরু মিসেস লু ইয়ং এর হেয়ারপিন দেখে বলে, এই হেয়ারপিনটা অসাধারণ, এটা একমাত্র চিন জুয়ের বিশেষ কাঠ থেকে তৈরি। এই একটা হেয়ারপিন আপনার স্বামীর 1 বছরের বেতনের সমান। এটা শুনে মিসেস লু ইয়ং ভয় পেয়ে হেয়ারপিন ও হাতের ব্রেসলাইট খুলে লুকিয়ে রাখে। সবাই মিসেস লু ইয়ংকে নিয়ে গসিপ করতে থাকে। এর মধ্যে এখানে প্রিন্সেস লি চলে আসে। সবাই গ্রেটিং করার পর প্রিন্সেস লি এসে লিউরুকে বলে, তুমি তো সেই সাধারণ পরিবারের মেয়ে, তোমাকে তো মিনিস্টার গু জিউশির সাথে মানায় না, তুমি কেন তার সাথে আসো। ওয়ানঝি রেগে লিউরুকে উঠাই। প্রিন্সেস লি ওর উপর অনেক রেগে যায়। ওয়ানঝি বলে, কাকে সাধারণ বলছেন? ও নিজের পরিবারের সমস্ত সম্পদ গরিবদের মাঝে দান করে দিয়েছে, ডাকাতদের থেকে ইউঝুবাসীকে বাঁচিয়েছে, যুদ্ধের সময় লাইফ রিস্ক নিয়ে সৈনিকদের জন্য শস্য সংগ্রহ করেছে, যুদ্ধের সময় পুরো ইউঝু সিটি পাহারা দিয়েছে। আপনি তাকে কিভাবে সাধারণ বলছেন? প্রিন্সেস লি রেগে আগুন হয়ে যায়। লিউরু বলে, দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ, যেখানে সাধারণ মানুষ ভাত পাচ্ছে না, আপনি সেখানে কয়েকটা ফার্স্ট র্যাঙ্ক অফিসারের পুরো 1 বছরের বেতনের সমান টাকা খরচ করে এই অনুষ্ঠান করছেন। এসব টাকা তো রাজকোষের। এটা শুনে প্রিন্সেস লি লিউরুকে মারতে চায়, কিন্তু তখনই এখানে রাজা চলে আসে। সবাই রাজাকে গ্রেটিং করে। রাজা প্রিন্সেস লিকে পাশ কাটিয়ে লিউরুর সামনে চলে আসে। লিউরু ও ওয়ানঝিকে উঠিয়ে বলে, আমি তোমার সব কথাই শুনেছি। এই রাজ্যের সকল মেয়েরা যদি তোমার মতো করে চিন্তা করতো, তাহলে রাজ্যে অনেকটাই শান্তি থাকতো। তুমি এই রাজ্যের হিরো। পরের দিনে রানী দৌ রাজাকে ইনিয়ে বিনিয়ে জিউশির সাথে প্রিন্সেস লি এর বিয়ের কথা বলে। রাজা বলে, জিউশি তো বিবাহিত। রানী দৌ বলে, জিউশির সাথে অনেক ছোট থেকেই প্রিন্সেস লি এর বিয়ে ঠিক হয়ে আছে। লিউরু একটা সাধারণ মেয়ে, ওর সাথে ডিভোর্স করিয়ে প্রিন্সেস লি এর সাথে বিয়ের ব্যবস্থা করুন। রাজা বলে, আমি জিউশির সাথে সরাসরি কথা বলবো। একটু পরে জিউশিকে ডেকে এনে রাজা জিজ্ঞেস করে, তোমার সংসার কেমন চলছে? জিউশি বলে, খুবই ভালো, হ্যাপি কাপল আমরা। এরপর রাজা জিউশিকে বলে লিউরুকে ডিভোর্স দিয়ে প্রিন্সেসকে বিয়ে করতে। জিউশি সরাসরি না করে বলে, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। তাছাড়া আমার ওয়াইফ আমার বাবা মায়ের অনেক সেবা যত্ন করেছে, তাকে ডিভোর্স দিলে অন্যায় করা হবে, আমি এটা করতে পারবো না। প্রিন্সেস লি আরও ভালো ছেলে ডিজার্ভ করে। রাজা ওদের হ্যাপি কাপলের কথা শুনে নিজের হাতে একটা রোমান্টিক ক্যালিগ্রাফি লিখে দেয়। এদিকে এটা জেনে প্রিন্সেস লি অনেক রেগে যায়। জিউশি নিজের প্যালেসে এসে লিউরুকে সবকিছু জানায়, আর ওরা খুবই হাসাহাসি করে। পরের দিনে জিউশি ওর মামা জিয়াংহির সাথে দেখা করতে জেলে যায়। মিস্টার জিয়াংহি বলে, তোমার মাকে বলো আমি ভালো আছি, ভেতরে এসে বসো। জিউশি মজা করে বলে, হ্যাঁ দেখতেই তো পাচ্ছি, জেলখানাকে আরাম আয়েশের জায়গা বানিয়ে দিয়েছো। জিউশি ও মিস্টার জিয়াংহি এখানে মজা করে অনেক কথাই বলে। মিস্টার জিয়াংহি জিউশিকে অর্থ লুটপাটের ঘটনা থেকে দূরে থাকতে বলে। জিউশি বলে, আপনিই তো আমার কাছে ডাইরেক্টর চেয়ানকে পাঠিয়ে ক্লু দিয়েছেন, তাহলে এখন এসব থেকে দূরে থাকতে বলছেন কেন? মিস্টার জিয়াংহি কিছু বলতে গিয়েও থেমে যায়। এরপর জিউশিকে চলে যেতে বলে। সিন কাট হলে জিশেং মিস্টার লু ইয়ংকে বুদ্ধি দেয় মিনিস্টার লিউসুনকে মেরে ফেলার, যেন অর্থ লুটপাটের সমস্ত দোষ মিনিস্টার লিউসুনের উপর পড়ে যায় আর জিউশিও কেসটাতে এগোতে না পারে। জিশেং ফানিউ এর কাছে এসে দেখে ফানিউ অনেক বেশি রেগে আছে।
জিশেং ফানিউকে বুদ্ধি দেয় জিউসি যেই কেসটা সলভ করছে ওই কেসটা যদি ফানিউ আগে সলভ করে তাহলে রাজা ফানিউয়ের ওপর খুশি হবে। এটা শুনে ফানিউ খুশি হয়ে যায়। এদিকে ইয়েশিয়ান, জিউসি ও শেন একসাথে কেস স্টাডি করছিল। শেন বারবার ইয়ানের নাম দেখাতে ইয়েশিয়ান ওকে সন্দেহ করে মারতে চায়, কিন্তু শেন বাইরে চলে যায়। জিউসি ইয়েশিয়ানকে বোঝানোর চেষ্টা করে শেন ইয়ানকে ভালোবাসে। এতে তো ভালোই হয়েছে, কিন্তু ইয়েশিয়ান এটা মানতে রাজি হয় না। এদিকে শেন বাইরে এসেও ইয়ানের নাম লিখতে থাকে। ইয়েশিয়ান ঝুওকাই নামের একজনের ডিটেলস পেয়ে কিছু সন্দেহ করে। এরপর ওরা ডাইরেক্ট চেনে থেকে জানতে পারে গত 20 বছর ঝুওকাই অর্থ দপ্তরে চাকরি করেছে, কিন্তু নতুন রাজা আসার পর সে হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং চাকরি থেকেও রিটায়ার্ড নেয়। কিন্তু ওর গ্রাম ধ্বংস হওয়ার পর থেকে ওর কোনো খোঁজ নেই। জিউসি বলে আমাদের আরও একটা দিক ইনভেস্টিগেশন করা দরকার। জিউসির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সিন কাট হলে মিনিস্টার লিউসনকে দেখি নিজের সমস্ত সম্পদের দলিলগুলো পড়িয়ে ফেলছে। মিনিস্টার লিউসনের ওয়াইফ ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিনিস্টার লিউসন রেগে গিয়ে বলে তুমি কি চাইছো আমি ধরা পড়ে যাই? মিনিস্টার লিউসনের ওয়াইফ থেমে যায়। নেক্সট মর্নিং জিউসি সানহি নামের একটা লোকের বাড়ি যায়। লোকটা জিউসিকে পেছন থেকে অ্যাটাক করে, কিন্তু জিউসি ওকে থামিয়ে দেয়। সানহি বলে তোমাকে মিনিস্টার লিউসন পাঠিয়েছে তাই না? সিন কাট হলে মিনিস্টার লিউসন জানতে পারে সানহি ও তার মা বাড়িতে নেই, পুরো বাড়ি ফাঁকা। এটা শুনে মিনিস্টার লিউসন অবাক হয়ে যায়। মিনিস্টার লিউসন সন্দেহ করে জিউসি হয়তো সানহিকে নিয়ে গিয়েছে। তখনই একজন সার্ভেন্ট এসে মিনিস্টার লিউসনকে একটা ইনভিটেশন কার্ড দেয়, যেটা জিউসি পাঠিয়েছিল। এদিকে জিশেংকে অ্যাসিস্ট্যান্ট সমস্ত খবর জানায় আর একটা মেডিসিন দেয়। পরের সিনে জিউসি মিনিস্টার লিউসনের সাথে দেখা করে। মিনিস্টার লিউসনকে অনেকটা বোঝানোর পর মিনিস্টার লিউসন অবশেষে রাজি হয় ট্রেজার লুটের কেসে সাক্ষী দিবে। জিউসি চলে গেলে জিশেং ও ফানিউ আসে এখানে। ওরা মিনিস্টার লিউসনকে জিজ্ঞেস করে তুমি জিউসির সাথে কি ব্যাপারে কথা বলেছো? মিনিস্টার লিউসন কিছু বলতে চায় না। এখানে থাকা সুগন্ধির কারণে ফানিউ পাগলের মতো ব্যবহার করতে শুরু করে আর মিনিস্টার লিউসনকে মেরে ফেলে। এটা দেখে জিশেং তাড়াতাড়ি করে ফানিউকে নিয়ে চলে যায়। আসলে জিশেং ওই সুগন্ধির মধ্যে কিছু একটা মিশিয়েছিল। জিউসি নিজের প্যালেসে ফিরে আসলে লিউরু কিছুটা চিন্তামুক্ত হয়। একটু পরেই এখানে রাজার সৈনিকরা এসে জানায় জিউসি রেস্টুরেন্টে দেখা করে মিনিস্টার লিউসনকে মেরে ফেলেছে। এটা বলেই সৈনিকরা জিউসিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিউসি জেলে আসলে মিস্টার জিয়াংহি বলেছিলাম এসব ইনভেস্টিগেশন করা বাদ দাও। জিউসি বলে আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই বের হব। সিন কাঠুলি লিউরু, ইয়েশিয়ান ও শেনের সাথে কথা বলে। এদিকে জিউসির সাথে প্রিন্সেস লি দেখা করতে আসে। প্রিন্সেস লি জিউসিকে অফার দেয় জিউসি লিউরুকে ডিভোর্স দিয়ে প্রিন্সেস লিকে বিয়ে করবে। বিনিময়ে প্রিন্সেস লি জিউসিকে জেল থেকে বের করবে। এটা শুনে জিউসি মুখের উপর না করে দেয়, সাথে প্রিন্সেস লিকে একটু অপমানও করে দেয়। প্রিন্সেস লি রেগে এখান থেকে চলে যায়। মিস্টার জিয়াংহি বলে আমি আমার ভাগিনা বউকে দেখার জন্য আগ্রহী। কোন মেয়ে আমার প্লে বয় ভাগিনাকে এতটা সিরিয়াস বানালো, এটা তো আমার দেখতেই হবে। অন্যদিকে লিউরু জেলে আসার সময় প্রিন্সেস লি এর ক্যারেজ দেখে। লিউরু এসে জিউসির সাথে কথা বলে। জিউসি লিউরুকে কিছু জায়গায় ইনভেস্টিগেশন করতে বলে। যাওয়ার আগে লিউরু মিস্টার জিয়াংহির সাথে কথা বলে। এদিকে প্রিন্সেস লি এসে রানী দৌয়ের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে জিউসি ও লিউরুকে শিক্ষা দেওয়া যায়। পরের দিনে রাজসভায় সমস্ত প্রমাণ জিউসির বিরুদ্ধে থাকায় সবাই জিউসির শাস্তি দাবি করে। এটা দেখে রাজা ফান দুটানায় পড়ে যায়। তখনই এখানে রানী দৌ এসে জিউসির শাস্তি দাবি করে, কারণ মিনিস্টার লিউসনের ওয়াইফ রানী দৌয়ের কাজিনের মেয়ে। সবকিছু মিলিয়ে রাজা অনেকটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। সিন কাট হলে জিশেং ও ফানিউ একসাথে ড্রিঙ্ক করে। জিশেং শয়তানের সাথে থেকে থেকে ফানিউ আরেকটা ছোট শয়তান হয়ে গিয়েছে। যাই হোক, ফানিউ ওর বাবার সাথে দেখা করে জিউসির শাস্তি চায়, কিন্তু রাজা ওকে বলে দেয় জিউসি আর লিউরু অতীতে আমাদের ও আমাদের দেশের জন্য যা করেছে সেই তুলনায় এটা সামান্য অপরাধ। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমি করব। এটা শুনে ফানিউ চুপ হয়ে যায়। এদিকে লিউরু, মোনান ও ওয়ানঝি একসাথে সানহির সাথে দেখা করে। এরপর লিউরু জিউসির সাথে দেখা করে একটা কাপড়ের টুকরো দেখায়। এটা মিস্টার ঝাও ও শেন ওই রেস্টুরেন্টে খুঁজে পেয়েছে যেখানে মিস্টার লিউসনকে মারা হয়েছে। কাপড়ের টুকরো দেখে জিউসি বুঝে যায় মিনিস্টার লিউসনকে ক্রাউন প্রিন্স ফানিউ মেরেছে। জিউসি লিউরুকে বলে তুমি আমার সাথে রাজা দেখা করার ব্যবস্থা করে দাও। লিউরু রাজি হয়ে চলে যায়। লিউরু চলে গেলে মিস্টার জিয়াংহি বলে তুমি কি পাগল হয়েছো? রাজা নিজের ছেলের দোষ কখনোই মেনে নিবে না। জিউসি বলে তাহলে চলুন বাজি ধরি। মিস্টার জিয়াংহি বলে এটা তোমার জীবন নিয়ে বাজি ধরা হবে। জিউসি বলে তবু আমি এই বাজিটা রাখতে চাই। পরের দিনে লিউরু এসে কোর্টের সামনে ড্রাম বাজাতে থাকে। এটা দেখে আশেপাশে সব লোক জড়ো হয়ে যায়। প্রিন্সেস লি এসে লিউরুকে নিয়ে কোর্টের ভেতরে যায়। ম্যাজিস্ট্রেট লিউরুকে জিজ্ঞেস করে তুমি ড্রাম বাজিয়েছো কেন? লিউরু বলে আমি আমার হাজব্যান্ডকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু প্রুফ এনেছি। আমি রাজার সাথে দেখা করতে চাই।
এটা শুনে প্রিন্সেস লি বলে, তুমি তো জানোই রাজার সাথে সরাসরি সাধারণ মানুষ দেখা করতে চাইলে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। ছেলে হলে 30টা বেত্রাঘাত আর মেয়ে হলে হাতের প্রেসার। লিউরু বলে, দাজি রাজ্যের এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট বলে, নতুন নিয়ম এখনো চালু হয়নি। প্রিন্সেস লি নিজের ক্ষমতা ব্যবহার করে ম্যাজিস্ট্রেটকে লিউরুর পক্ষে কিছু বলতে দেয় না। বাধ্য হয়ে লিউরু বলে, আমি শাস্তি নিতে রাজি আছি। ম্যাজিস্ট্রেট শাস্তির ব্যবস্থা করতে বলে। তখন জিশেং এসে লিউরুকে বলে, তুমি কেন জিউসির জন্য এত কষ্ট করছো? লিউরু বলে, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামীর সঙ্গ দিব। এটা শুনে জিশেং রেগে বসে পড়ে। এরপর লিউরু শাস্তি শুরু হয়। লিউরুকে শাস্তি পেতে দেখে সাধারণ মানুষ গসিপ করতে থাকে লিউরু ওর স্বামীর জন্য কত কিছু করেছে। লিউরু শাস্তি শেষ হলে ও মাটিতে পড়ে যায়। প্রিন্সেস লি ও জিশেং চলে যায়। কথা অনুযায়ী লিউরুকে রাজার সামনে নিয়ে যাওয়া হয়। রাজা ফান লিউরুর এই অবস্থা দেখে খুবই দুঃখ অনুভব করে। রাজা বলে, ইউজু হতেই ভালো ছিল, আমাদের মাঝে এত ফর্মালিটি ছিল না। লিউরু রাজাকে একটা লেটার দেয়। এটা দেখে রাজা জিউসিকে আনতে পাঠায় আর লিউরু চিকিৎসার ব্যবস্থা করতে বলে। যাওয়ার আগে লিউরু রাজাকে বলে, ইওর হাইনেস, জিউসি আসলে আপনি ওকে আমার এই অবস্থার কথা জানাবেন না। রাজা বলে, ঠিক আছে, জানাবো না। এদিকে জিশেংকে দেখি রানী দৌকে বলছে, জিউসির দুর্বল জায়গা হলো লিউরু। লিউরুকে কষ্ট দিতে পারলে জিউসি এমনিতেই হার মানবে। সিন কাট হলে জিউসি রাজার কাছে আসে। রাজা জিউসিকে জিজ্ঞেস করে, আমি রাজ্য কিভাবে স্বাভাবিক করব? এত সমস্যা কিভাবে সমাধান করব? আমাকে একটা উপায় বলো। জিউসি একে একে রাজার সমস্ত সমস্যার সমাধান হিসেবে শেন, ইয়েশিয়ান, জিউসির মামা মিস্টার জিয়াংহি, মিস্টার ঝাও ও কমান্ডার লাংয়ের কথা বলে। রাজা ওর কথা মেনে নেয়। এরপর বলে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? জিউসি রাজাকে ফানিউয়ের কাপড়ের টুকরো দেখায়। এটা দেখে রাজা স্তব্ধ হয়ে যায়। এদিকে ফানিউয়ের কাছে একটা ইউনুস এসে জানায় জিউসি রাজার সাথে দেখা করেছে আর রাজা খুবই রেগে আছে। ফানিউ ভয় পেয়ে গেলে জিশেং ওকে শান্ত করতে থাকে। এদিকে জিউসি রাজাকে বলে, ফানিউ এখনো অনেক ছোট, ওকে ওর কাছের কেউ ব্যবহার করছে। রাজা জিউসির শাস্তি মাফ করে দিয়ে ওকে আবারও ডেপুটি মিনিস্টার পদে নিযুক্ত করে। জিউসি চলে গেলে রাজা ইউনুসকে বলে ফানিউকে ইউজুতে পাঠিয়ে দিতে আর মিস্টার জিয়াংহিকে মিনিস্টার হিসেবে নিযুক্ত করতে। ইউনুস এসে মিস্টার জিয়াংহিকে রাজার আদেশ পড়ে শোনায়। মিস্টার জিয়াংহি রাজার আদেশপত্র নেয়। এদিকে জিউসি প্যালেস থেকে বের হওয়ার সময় ইউনুসকে বারবার লিউরুর কথা জিজ্ঞেস করলে ইউনুস বলে, মিসেস গুকে প্রিন্সেস ইচ্ছা করেই ম্যাজিস্ট্রেট অফিসে শাস্তি দিয়েছে। এখন আবার রানী দৌ মিসেস গুকে ডেকে নিয়ে গিয়েছে। এটা শুনে জিউসি দৌড়ে লিউরুর কাছে যেতে থাকে। অন্যদিকে রানী দৌ লিউরুকে বলে জিউসিকে ডিভোর্স দিতে, কারণ প্রিন্সেস লি জিউসিকে বিয়ে করবে। এটা শুনে লিউরু বলে, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি কখনোই ওকে ছেড়ে যাব না। লিউরু মুখের উপর না করে দেওয়াতে রানী দৌ ও প্রিন্সেস লি অনেক রেগে যায়। প্রিন্সেস লি লিউরুকে মেরে ফেলার জন্য সোয়ার্ড ধরে, তখনই জিউসি এসে সোয়ার্ড ফেলে দেয়। এটা দেখে প্রিন্সেস লি নাটক করে ওর মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে বাঁচাও, জিউসি আমাদের মেরে ফেলবে। এটা শুনে এখানে থাকা সৈনিকগুলো লিউরু ও জিউসিকে ঘিরে ফেলে। মানে ঘটনা পুরোই উল্টে গেল। আসলে রানী দৌ, প্রিন্সেস লি ও জিশেং জিউসিকে ফাঁসানোর জন্য এই প্ল্যানটাই করেছিল। পরের দিনে রানী দৌ এসে রাজাকে বলে জিউসিকে মৃত্যুদণ্ড দিতে, না হলে জিউসি রানী দৌকে মেরে ফেলবে। রাজা ফান বিষয়টা সমাধান করার চেষ্টা করলে রানী দৌ বলে, আপনি যদি জিউসিকে শাস্তি না দেন তাহলে আমি সাদা রিবন দিয়ে সুইসাইড করব। এটা বলেই রানী দৌ চলে যায়। এদিকে জিউসিকে দেখি ওকে অনেক বেশি টর্চার করা হচ্ছে। সিন কাট হলে লিউরু রাজার কাছে এসে জিউসিকে বাঁচাতে বলে। রাজা কিভাবে কি করবে বুঝতে পারছিল না। তখন লিউরু নিজের জীবনের বিনিময়ে জিউসিকে মুক্ত করার কথা বলে। রাজা ফান রাজি হতে না চাইলে লিউরু অনেক জোর করে। এরপর লিউরুকে পয়জনাস ওয়াইন দেয়া হয়। লিউরু ওয়াইনটা খেয়ে নেয়। এরপর লিউরু জেলে এসে শেষবারের মতো জিউসিকে দেখে। এখান থেকে সিন কাট করে দেখানো হয় লিউরু মারা গিয়েছে। সকলেই লিউরুর ফিউনারালে কান্না করছে। ম্যাডাম ওয়ান এখানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানে পাগল হয়ে গিয়েছে। এরপর ইয়েশিয়ান, ইয়ান ও শেনকে দেখি। জিউসি আসলে ইয়েশিয়ান ওর সাথে অনেক রাগারাগি করে, কারণ জিউসি কথা দিয়েছিল লিউরুকে সারা জীবন প্রোটেক্ট করবে। অথচ জিউসির বোকামির জন্যই আজ লিউরু মারা গেল। শেন রেগে রানী দৌকে মারতে যেতে চাইলে জিউসি ওকে থামিয়ে দিয়ে বলে, লিউরু আমাদের জীবনটা সেভ করার জন্যই নিজেকে স্যাক্রিফাইস করেছে। এখন যদি তুমি প্রতিশোধ নিতে যাও তাহলে লিউরুর মৃত্যু বৃথা যাবে। এটা শুনে শেন থেমে যায়। জিউসি খুবই ইমোশনাল হয়ে লিউরুর বডি দেখে। পরের দিন মিস্টার ঝাও এসে লিউরুকে গুড বাই জানায়। পরের দিনে রাজা ফান রানী দৌকে বলে, আপনার জন্যই লিউরু মারা গিয়েছে। এখন জিউসিকে শাস্তি দেওয়ার আর কোনো কারণই নেই। এবার নাটক বন্ধ করে চুপ করে থাকুন। এসব শুনে রানী দৌ আর কিছু বলতে পারে না। পরের দিনে জিশেংকে দেখি ড্রিঙ্ক করছে। জিশেং আসলে ছোটবেলা থেকেই লিউরুকে ভালোবাসে। জিশেং ভেবেছিল জিউসি মারা যাবে আর ও লিউরুকে পেয়ে যাবে।
কিন্তু উল্টো লিউরু মারা গিয়েছে। এদিকে রাজাকে দেখি কমান্ডার লাং এর সাথে কথা বলছে আর গো গেম খেলছে। রাজা ফানকে অনেক মন খারাপ করতে দেখে কমান্ডার লাং বলে, ইউর হাইনেস আপনার মন খারাপ কেন? রাজা বলে, জিউসি অনেক ট্যালেন্টেড, ওকে বাঁচাতে আমি লিউরুকে স্যাক্রিফাইস করলাম। কমান্ডার লাং এখানে রাজাকে অনেক সান্ত্বনা দেয়। রাজা জিউসিকে শাস্তি স্বরূপ বন্যা কবলিত এলাকায় পাঠায়। সেখানে গিয়ে জিউসি নদীতে বাঁধ নির্মাণ করবে। পরের দিনে জিউসি ও মোনান চলে যাওয়ার সময় ম্যাডাম ওয়ান এসে বলে, লিউরুর খেয়াল রেখো, ওর কিন্তু খুব সহজেই ঠান্ডা লেগে যায়। ম্যাডাম ওয়ানের কথা শুনে জিউসি অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে ইয়েশিয়ানকে দেখি। ইয়েশিয়ান অনেকটাই অসুস্থ ছিল। ইয়ান এসে ইয়েশিয়ানকে বলে, সবাই মরণশীল, একদিন আমরাও সবাই মরে যাব। লিউরুর জন্য আমারও অনেক কষ্ট হয়, তুমি এভাবে নিজেকে কষ্ট দিও না। ইয়েশিয়ান বলে, লিউরুর সাথে থেকে থেকে আমার বোনটাও অনেক স্ট্রং হয়ে গিয়েছে। এরপর আমরা ফান ইউকে দেখি জিশেং এর থেকে বিদায় নিচ্ছে, কারণ ফান ইউকে ইউজো সিটিতে চলে যেতে হবে। অন্যদিকে ইয়ান ও শেন একসাথে বর্ডারের এলাকায় যায়, কারণ সেখানে যুদ্ধ হচ্ছে। শেন যেহেতু ফাইটে অনেক এক্সপার্ট, তাই রাজা ওকে যুদ্ধের দায়িত্ব দিয়েছে। পরের দিনে রাজা মিস্টার জিয়ানহিকে ডেকে একটা সিক্রেট কাজের দায়িত্ব দেয়। এটা সম্পর্কে আমরা সামনে গেলেই জানতে পারবো। এরপর মিস্টার জিয়াংহি এসে জিশেং এর সাথে দেখা করে কথা বলে। মিস্টার জিয়াংহি এখানে জিশেং এর মা সম্পর্কে বলে। আসলে জিশেং এর মায়ের সাথে মিস্টার গুলাংহার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু জিশেং এর জন্মের পর তাদের কোনো খোঁজ নেয়নি। এ কারণেই মূলত জিশেং এইসব কিছু করেছে। মিস্টার জিয়াংহি বলে, তোমার স্বভাব পুরোপুরি আমার মতো, ইয়ং বয়সে আমিও তোমার মতোই ছিলাম। জিশেং বলে, আমি ছোটবেলায় আমাদের লুও মেনশনে আগুন লাগিয়ে দিয়েছিলাম শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। যাই হোক, এসব কথা বাদ দিন। আপনি কি আমার হয়ে কাজ করবেন নাকি জিউসির হয়ে আমার উপর ইনভেস্টিগেশন করবেন? মিস্টার জিয়াংহি হেসে কথাটা কাটিয়ে দেয়। জিশেংকে পুরোপুরি এটা বুঝায় তিনি জিশেং এর পক্ষেই আছেন। সিন কাট হলে আমরা লিউরুকে দেখি, মানে লিউরু মারা যায়নি। লিউরুর জ্ঞান ফিল্ডের সামনে মিস্টার জিয়াংহিকে দেখে। আসলে রাজা ফান মিস্টার জিয়াংহিকে এই সিক্রেট কাজটাই দিয়েছিল। রাজা জিউসি ও লিউরুকে একসাথে বাঁচানোর জন্য এই নাটকটা করেছে। লিউরু মিস্টার জিয়াংহির থেকে জানতে পারে, সবাই জানে লিউরু মারা গিয়েছে। এখন লিউরু একটা মিথ্যা পরিচয় নিয়ে জিউসির কাজের জায়গায় যাবে। সেখান থেকে লিউরু ও জিউসি কাছাকাছি থাকবে, কিন্তু এখনই জিউসির সাথে দেখা করতে পারবে না। মিস্টার জিয়াংহি লিউরুকে ওর নতুন আইডেন্টিটি টোকেন দেয়। এদিকে জিউসিকে দেখি বাঁধ তৈরির কাজ করছে। অন্যদিকে এই শহরের একজন ব্যবসায়ী জিউসিকে আটকানোর প্ল্যান করতে থাকে। সিন কাট হলে জিশেং মিস্টার জিয়াংহিকে বলে, জিউসি যে শহরে বাঁধ নির্মাণ করতে গিয়েছে সেখানে হঠাৎ করে মিস শিউ নামের একজন মেয়ে বিজনেসওম্যান চলে এসেছে। তার আসল পরিচয় কি জানেন আপনি? মিস্টার জিয়াংহি বিষয়টা ইগনোর করে। পরের দিনে ম্যাডাম ওয়ানকে দেখি লিউরুর জন্য জামা সেলাই করছে। মিসেস জিয়াংরু ওনাকে বোঝানোর চেষ্টা করে লিউরু মারা গিয়েছে, কিন্তু উনি মানেন না। এরপর আমরা 3 বছর পরের দৃশ্য দেখি। কমান্ডার লাং এসে রাজাকে ফান ইউ এর রিপোর্ট দেয়। এই 3 বছরে ফান ইউ পড়াশোনা কিছুই করেনি, সবসময় ড্রিঙ্ক ও মেয়ে নিয়ে পড়ে থেকেছে। তাকে যদি রাজ্যের দায়িত্ব দেয়া হয় তাহলে পুরোপুরি দাজি রাজ্য ধ্বংস হতে বেশি সময় লাগবে না। কমান্ডার লাং বলে, ফান ইউ সারা ফান পরিবারের অন্য কাউকে ক্রাউন প্রিন্স বানান। এটা শুনে রাজা ফান রেগে বলে, তোমার সাহস হয় কি করে আমার ছেলের পেছনে স্পাই লাগানোর? নাকি তুমি আমার সিংহাসন দখল করার চিন্তা করছো? এটা শুনে কমান্ডার লাং ক্ষমা চেয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে ফান ইউকে দেখি। লেডি শিফেং এর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এদিকে জিউসিকে দেখি এখনো বাঁধ নির্মাণের কাজ করেই চলেছে। রাজধানী থেকে অর্থের যোগান কমিয়ে দেওয়ায় জিউসি অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর জিউসি মিস শিউর কসমেটিক শপে আসে। মুনান কসমেটিক্স হাতে নিয়ে ঘ্রাণ নিয়ে ওকে বলে, মাস্টার, এটা পুরোপুরি হুয়ারং শপের কসমেটিক্সের মতো ঘ্রাণ। জিউসি হাতে নিয়ে দেখে ঘ্রাণ একই রকম। তখনই এখানে মিস শিউ চলে আসে। জিউসি ওনার থেকে কিছু সাহায্য চাইলে মিস শিউ দিতে রাজি হয়। জিউসি বলে, আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মিস শিউ বলে, এভাবে বলবেন না, এই বাঁধটা নির্মাণ হয়ে গেলে আমি আমার ব্যবসার পরিধি বড় করতে পারবো, তাই আমি আপনাকে সাহায্য করেছি। এরপর মিস শিউ লিউরুর কাছে আসে। আসলে লিউরু মিস শিউ সাজিয়ে এই মহিলাকে জিউসির সামনে পাঠিয়েছিল, কারণ এখনই লিউরু জিউসির সাথে দেখা করবে না। এদিকে রাজা ফান তার ইউনুসকে বলে, জিউসি ও লিউরু কবে দেখা করবে? ইউনুস বলে, খুব তাড়াতাড়ি, আপনি চিন্তা করবেন না। এরপর রাজা ফান বসে বসে দাজি রাজ্যের ম্যাপ দেখছিল। রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলোতে মিস্টার ঝাও, ওয়ানঝি, ইয়েশিয়ান, শেন ও ইয়ান জিউসি ও লিউরুকে রেখেছে, মানে রাজ্যটা পুরোপুরি নিজের কন্ট্রোলে রেখেছে। ইয়েশিয়ান জিউসি রেখে যাওয়া ট্রেজারি কেসটা সমাধান করাতে রাজা ওকে প্রমোশন দেয়। শেন যুদ্ধ জয় করাতে ওকেও প্রমোশন দেয়। এবার ইয়েশিয়ান শেনের কাছে ইয়ানকে বিয়ে দিতে রাজি হয়। সিন কাট হলে রাজসভায় রাজা সবাইকে জানায় জিউসি বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে। এবার তাকে কি পুরস্কার দেওয়া যায়? সবার মতামত নিয়ে রাজা সিদ্ধান্ত নেয় জিউসিকে ফিরিয়ে এনে আবারও ডেপুটি মিনিস্টার পদে নিযুক্ত করবে। এরপর জিশেং মিস্টার জিয়াংহির সাথে কথা বলার সময় বলে, আপনি কি আসলে আমার পক্ষের লোক?
নাকি অন্য কারোর হয়ে কাজ করছেন। মিস্টার জিয়াংহি বলে, পুরো রাজ্য এখন রাজা ফানের দখলে। তুমি তোমার নোংরা খেলা বন্ধ করো, অন্য কোথাও গিয়ে শান্তিতে থেকো। জিশেং বলে, ঠিক আছে। এদিকে বাঁধ নির্মাণের কাজ শেষ হয়, লিউরু অনেক খুশি হয়। লিউরুর ওয়ার্কার্সরা বলে, ম্যাডাম, মিস্টার গু জিউসির সাফল্যে আপনি এত খুশি কেন? লিউরু বলে, কারণ ও আমার হাজব্যান্ড।